আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وإذا آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم صدق الله العلي العظيم তো আপনাদের সামনে সূরা বাকারার তাফসীর করছি। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম তিনার উপর আমি দুটো জিনিস দান করেছিলাম। একটা হইছে কিতাব, ওয়াইজ আতাইনা মুসাল কিতাবা, এবং তোমরা স্মরণ করো ওই দিনের কথা যখন আমি মুসাকে কিতাব দিয়েছিলাম, ওয়াল ফুরকান, আর ফুরকান দিয়েছিলাম, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হেদায়েত পাও। তো এই আয়াতে আল্লাহ বলছেন আমি মুসাকে দুটো জিনিস দিয়েছিলাম, একটা কিতাব অর্থাৎ তৌরাত কিতাব, আর দ্বিতীয় আল ফুরকান। ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যার মধ্যে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জিনিস, এমন জিনিস যেটা দেখলে যে কোনো ব্যক্তি বুঝতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যে। তো এমন জিনিস আল্লাহ দান করছিলেন মুসা আলাইহিস সালামকে। তো ফুরকান বলতে কিছু মুজিজা বা অলৌকিক ঘটনা, যেমন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি করেছিলেন, তিনাকে দিয়েছিলেন তিনার লাঠির মধ্যে এমন একটা অলৌকিক ঘটনা দিয়েছিলেন, ওই লাঠি যদি মুসা আলাইহিস সালাম নিক্ষেপ করত সঙ্গে সঙ্গে সাপ হয়ে যেত। তো যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সেটা কি, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি। দেখুন দুনিয়ার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম এমন নবী ছিলেন যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন, এবং আল্লাহ তাআলা সরাসরি মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন কিন্তু আল্লাহকে দেখতে পেতেন না। তো একদিন আল্লাহ হঠাৎ করে বলছেন মুসাকে লক্ষ্য করে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা বিয়ামিনিকা তোমার, ইয়ামিন মানে ডান হাত, তোমার ডান হাতে ওটা কি। ক্বালা হিয়া আসায়া, বলছেন এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠিতে ভর করে দাঁড়াই, ওয়া হুশু বিহা আলা গানামি, ওয়া হুশু মানে পাতা পারা, বিহা মানে লাঠি দিয়া, ওয়া হুশু মানে আমি পাতা পারি, বিহা এই লাঠি দিয়া, কিসের জন্য, আলা গানামি, গনাম মানে ছাগল, আমার ছাগলের জন্য আমি পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, ওয়ালিয়া ফিহা, এবং এই লাঠি দিয়ে আমি মাআরিবু উখরা
আরো অনেক রকমের কাজ করি। এই কথা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন। এবার আল্লাহ কি বলছে, বল আলকিহা ইয়া মুসা, হে মুসা আলকিহা, আলকে মানে ওকে মাটিতে নিক্ষেপ করো। আচ্ছা, এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে ওই লাঠি মাটিতে ভাবে ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দিয়েছে সে বিশাল বড় আজদা সাপ হয়ে গিয়েছে। আজদা সাপ, বিশাল বড় সাপ হয়ে গেছে। ভয় দেখে মুসা আলাইহিস সালাম, তিনি তো মানুষ ছিল, তাই তিনি ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে ভাগতে শুরু করছেন। তখন আল্লাহ কি বলছেন, আচ্ছা ফালকি ইয়া মুসা ফালকাহা, মুসা আলাইহিস সালাম কি করলো, লাঠি নিক্ষেপ করলো। ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, সে এক বিশাল বড় সাপ হয়ে গেল। আর কি করলো, তাসা, সে ছোটাছুটি করতে লাগলো। এভাবে ছোটাছুটি করতে লাগলো যেরকম সত্যিকারের সাপ ছোটাছুটি করে, এই সাপটা এরকম ছোটাছুটি করতে লাগলো। অথচ এই সাপটা কি থেকে তৈরি হয়েছে, লাঠি থেকে, একটা লাঠি থেকে তৈরি হয়েছে সাপটা। তো দেখুন কেমন জিনিস, লাঠি থেকে কেউ সাপ তৈরি করতে পারবে? পৃথিবীর মধ্যে জাদুঘরের কোনো বাপের শক্তি নাই, লাঠি দিয়ে জাদু সাপ তৈরি করবে। এবার অনেক জাদুঘর লাঠি দিয়ে, রশি দিয়ে সাপ তৈরি করে। আসলে ওরা নিজেরাও জানে ওইগুলো সাপ নয়। আসলে কি করে, ওরা জাদুর মাধ্যমে মানুষের চোখের মধ্যে বেলকি লাগিয়ে দেয়। বেলকি লাগিয়ে দেয়, যার ফলে কি হয়, মানুষ ওই লাঠিটাকে, ওই দড়িটাকে সাপ মনে করে, বাস্তবে সাপ নয়। কিন্তু অথচ এই যে মুসার হাতে লাঠি, ওইটা বাস্তবে সাপ হয়ে গেছে, বাস্তবে সাপ হয়ে গেছে। এইবার তিনি ভয় পেয়েছেন। পালা খুজাহা, আল্লাহ বলছেন খুজাহা, হে মুসা তাকে ধরো। ওয়ালা তাখাফ, এবং ভয় করো না। এই লাঠিকে ধরো, যে সাপ হয়ে গেছে সাপটাকে ধরো, আর ভয় করিও না। এবার আল্লাহ বলছেন, কে বলছে কথা, হুকুমকে দিচ্ছে আল্লাহ তাআলা। মুসা বলছেন যে আল্লাহ হুকুম দিচ্ছে, হ্যাঁ এবার আমার কিসের ভয়, কিসের ভয়, আল্লাহ যা বলছেন আমি তা মানবই। তিনি ভয় না করে যখন লাঠির গায়ে, সাপের গায়ে হাত দিলেন, সাপটা সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে গেল, আবার আগের মতন লাঠি হয়ে গেল সাপটা। এবার এই একটা জিনিস দিলেন, আর কি বললেন, সানুইদুহা সিরাতান উখরা, আমি কি করলাম, মুসা তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিলাম। অর্থাৎ সাপটা লাঠি হয়ে গিয়েছিল, তুমি তাতে হাত রেখেছ, আবার ওই সাপ লাঠি হয়ে গেল। আমি তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিলাম। এইবার আল্লাহ তাআলা বলছে আরেকটা জিনিস করো তুমি, ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা। ওয়াজমুম মানে কি, তোমার এই যে ডান এই হাত আছে, হাতটাকে বগলের নিচে রাখো। হ্যাঁ, ইলা জানাহিকা, তোমার বগলের নিচে রাখো। তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। যখন হাতটাকে মুসা আলাইহিস সালাম এভাবে বগলের কাছে রাখলো, রাখার পর বের করে যখন এই করলো, এই হাতটা একেবারে আপনার সূর্যের মতন আলো হয়ে গেল। সূর্যের মতন আলো বাইর হচ্ছে হাত থেকে। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তা আচ্ছা আয়াতান উখরা, এটা হচ্ছে তোমার দ্বিতীয় মুজিজা। এক হচ্ছে লাঠি সাপ হয়ে যাচ্ছে, আর হাতটা বগলে রাখলে সেটা সূর্যের মতো আলো হয়ে যাচ্ছে। তো এইটা কোনো জাদুর মাধ্যমে করা সম্ভব নয়, একমাত্র আল্লাহ যাকে এটা দিবে সেই পারবে। এইবার আল্লাহ তাআলা কি বলছেন, মুসাকে বলছেন, হে মুসা এবার যাও ফেরাউনের নিকট, ফেরাউনের নিকট যাও। এবার তিনি ভয় পাচ্ছেন, হে মুসা, হে আল্লাহ তাবারক তাআলা, আমি কি করে যাব, আমার ভয় হচ্ছে যদি সে আমাকে মারে কাটে মেরে দেয়। আল্লাহ বলছেন সূরা তাহার মধ্যে, তুমি ভয় করিও না, আমি তোমার সঙ্গে আছি, আমি শুনি এবং দেখি। আসমাউ ও আর, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আমি শুনি এবং দেখি। তুমি যাও মুসার কাছে, ফেরাউনের কাছে, সে তোমার কিচ্ছু করবে না, আমি তোমার সঙ্গে আছি। এবার এখান থেকে কি বুঝতে পারছেন, আল্লাহ যাকে বাঁচাইতে চাবে, দুনিয়ার যত বড় জালেম হোক,
কিচ্ছু করতে পারবে না। আল্লাহ যাকে বাঁচাবে আর আল্লাহ যাকে ধ্বংস করবে, পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাতে পারবে না। অতএব মুসা আলাইহিস সালাম কি করলেন? ফেরাউনের দরবারে গেল। যখন ফেরাউনের দরবারে গেল, তুমি কে? বলছে আমি মুসা। আচ্ছা তুমি সেই মুসা? আচ্ছা কি ব্যাপার? বলছে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে যে তুমি এক আল্লাহকে মেনে নাও, তাহলে দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। সে শুনে রেগে গিয়েছে, বলছে আচ্ছা তুমি যে আল্লাহ নবী কিছু দেখাও। এবার মুসার লাঠিটা ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত বড় সাপ হয়েছে, তার একটা ঠোঁট মাটিতে আর একটা আকাশে। এত বড় সাপ, মনে হচ্ছে ফেরাউনের সিংহাসন গিলে ফেলবে, ফেরাউনকে গিলে ফেলবে। ফেরাউন ওই দৃশ্য দেখে ভয়ে কাঁপছে আর বলছে হে মুসা, তোমার সাপকে সামলাও, সাপকে সামলাও, সাপকে সামলাও, তারপরে কথা বলছি। এবার মুসা আলাইহিস সালাম কি করলো? ওই লাঠিতে যখন হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই সাপে হাত দিয়েছে, লাঠি হয়ে গেছে। এবার আর দ্বিতীয় কি, এই হাতটাকে বগলে নিয়েছে, নেওয়ার পর এভাবে বের করেছে, সূর্যের মতন আলো হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরাউন বলছে আচ্ছা তুমি বিশাল বড় জাদুকর, তুমি বিশাল বড় জাদুকর, তো তোমার সঙ্গে আমার দেশে যত জাদুকর আছে তার সঙ্গে মোকাবেলা করতে হবে তোমাকে। ওদেরকে যে হারাইতে পারো তাহলে তোমার কথা মেনে নিব। এইবার ফেরাউন দেশের সমস্ত জাদুকরদেরকে বলছে অমুক তারিখে, অমুক দিনের, অমুক মাসের অত তারিখে এখানে এই জাদুর খেলা হবে, তোমরা সবাই চলে আসো। এইবার ওই তারিখে সবাই দেশের জাদুকর জমা হয়ে গেছে, বিশাল বড় ময়দান, চারদিকে মানুষ জড়ো হয়ে গেছে। ফেরাউন সেখানে সিংহাসন নিয়ে চলে আসছে, সেখানে বসে গিয়েছে। এইবার সমস্ত জাদুকররা একটা আদবের সাথে কথা বললো। হে মুসা, মুসা আলাইহিস সালাম প্রথমে বললেন আচ্ছা তোমরা প্রথমে শুরু করবে না আমি শুরু করব? ওরা বললো হে মুসা আপনি আগে শুরু করেন, আপনি আগে শুরু করেন। এইবার মুসা আলাইহিস সালাম কি করলেন? তিনি হাতের লাঠিটা ফেলে দিলেন মাটিতে। যখন ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে ওই লাঠি বিশাল বড় সাপ হয়ে গেছে, আজদা সাপ হয়ে গেছে, এবং সে দাপিয়ে বেড়াচ্ছে মাঠের মধ্যে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে সমস্ত জাদুঘরেরা আল্লাহর উপর, এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসছে, এবং তারা বলছে আমানতু বিরব্বি মুসা ও হারুন, আমরা মুসা এবং হারুনের যে রব আছে, আল্লাহ আছে, তার উপর ঈমান নিয়ে আসছি। এবং তারা আল্লাহর জন্য সেজদায় পড়ে গেল। কিসের জন্য? সবাই একসঙ্গে ঈমান আনলো এই জন্য যে ওরা নিজেরাও জানে জাদু দিয়ে কোনোদিন লাঠিকে সাফ করা যায় না, আর এই কাজ কেউ করতে পারবে না। আমরা যে লাঠিকে, রশিকে, দড়িকে সাপ বানাই, সেটা বাস্তবে সাপ হয় না, বরং মানুষের চোখে আমরা জাদু করে বেলকি লাগিয়ে দেই, মানুষ সেটাকে সাপ দেখে। কিন্তু রশি, সাপ কোনোদিন, রশি আর দড়ি কোনোদিন সাপ হয় না। অথচ মুসা আলাইহিস সালামের যে লাঠি সত্যি সত্যি সাপ হয়ে গেছে, এটা প্রমাণ করে যে মুসার হাতে এক আল্লাহ শক্তি আছে। এখন আমরা যদি সেটাকে মেনে না নেই তাহলে আমরা ধ্বংস বরবাদ হয়ে যাব। এই সত্য কে তারা জেনে ফেললো, যার ফলে সমস্ত জাদুঘরেরা মুসার রবের উপর ঈমান নিয়ে চলে এলো, এক আল্লাহর উপর ঈমান নিয়ে চলে এলো। তখন ফেরাউন বিশাল রেগে গায়, রেগে গিয়ে বলছে আচ্ছা তোমরা ওই এক আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছ, আমার কাছ থেকে অনুমতি না নিয়ে, আমি অনুমতি দিলাম না, আর তোমরা ঈমান নিয়ে চলে আসছো। আমি তোমাদের একটা হাত কেটে দেব, একটা পা কেটে দেব, ডান হাত কেটে দেব আর বাঁ পা কেটে দেব। তখন সমস্ত জাদুঘররা বলল হে ফেরাউন, তুমি যা করার করে নাও, তুমি যা করার করে নাও, তোমার শাস্তিকে ভয় করি না। আমরা ঈমান নিয়ে এসেছি এক আল্লাহর উপর, সেই আল্লাহকে মেনে নিয়েছি, তার উপরে ঈমান আমরা রাখবো। এবার কি করলো ফেরাউন? সমস্ত জাদুঘরদের একটা হাত একটা পা কেটে দেয়। তা ওই দিকে আল্লাহ তাআলা এখানে ইশারা করছেন, ওই দিকে ইশারা করছেন যে কি আমি কি করলাম,
মুসা আলাইহিস সালামকে কিতাব দিলাম, আর কি দিলাম? ফুরকান। ফুরকান অর্থ এই যে মুজেজা, অলৌকিক ঘটনা দেখানোর শক্তি, ওইটাকে এখানে ফুরকান বলা হয়েছে। আচ্ছা, তারপরে কি আছে? তা বললো তার জাতিকে, ইয়া কাউমি, হে আমার জাতি, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিল কুমুল ইজলা, নিশ্চয় তোমরা গায়ের বাছুরের পূজা করে নিজেদের উপর বিশাল বড় জুলুম করেছ, নিজেদের উপর বিশাল বড় জুলুম করেছ। আচ্ছা, ফাতুবু ইলা বারিকুম, এটা তোমরা তোমার আল্লাহর নিকট তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, আর সে তওবা কি? দেখুন মুসা আলাইহিস সালামের যুগে তওবার পদ্ধতি দেখুন, আর আমাদের যুগের তওবার পদ্ধতি। আমাদের যুগে তওবার পদ্ধতি কি? মানুষ যত বড় পাপ করুক, যত বড় পাপ করুক, তিনটা কাজ করতে হবে। এক নম্বর, ওই পাপটা ছেড়ে দিতে হবে, জীবনে কোনোদিন করবো না, ছেড়ে দিতে হবে। এবং আল্লাহর কাছে লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে। আল্লাহ, আমি একটা ভুল করে ফেলছি, এত ক্ষমা করে দাও আল্লাহ। তারপরে আপনি তওবা করুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই কথা বললে আল্লাহ আপনার পিছনে যত গুনাহ হোক সব মাফ করে দিবেন। এটা আমাদের জন্য, আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য এই তওবা। আর মুসার আমলে কি তওবা ছিল? সেটা হচ্ছে ফাকতুলু আনফুসাকুম, তোমরা কি করো? নিজেরা নিজেদেরকে হত্যা করো, মেরে দাও। তুমি ওকে মারো, সে তোমাকে মেরে দিবে। হ্যাঁ, এক অপরকে হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এইটা তোমাদের রবের নিকট তোমাদের জন্য উত্তম। এইবার দেখুন কত বড় কঠিন জিনিস। হ্যাঁ, ওরা যে এমন পাপ করেছে, কি পাপ করেছে? হ্যাঁ, ওরা গরুর পূজা করতে লেগেছে, এক আল্লাহকে ছেড়ে দিয়ে। অথচ আল্লাহর হাজার নিয়ামত তারা ভোগ করেছে। আমি এর আগে বলেছি আল্লাহ কত নিয়ামত ওদেরকে দিয়েছে। একটা ফেরাউন থেকে বাঁচিয়েছে, একটা সাগরের উপর দিয়ে রাস্তা করে দিয়েছে, ওই রাস্তা দিয়ে এপারে চলে আসছে। এবং এপারে আসার পর খাবারের অভাব, আল্লাহ তাদের মান্না সালোয়া খাওয়িয়েছে। হ্যাঁ, পাখির গোশত। হ্যাঁ, সালোয়া পাখির গোশত কিরকম জানেন তো? সেই পাখির গোশতটা আপনার আঙ্গারার মধ্যে দিত, সেটা একেবারে কি সুন্দর হয়ে যেত। একেবারে সৌদি আরবে আছে, সৌদি আরবের মধ্যে লাহমে সাবিয়া বলে। লাহমে সাবিয়া একবার যদি খান জীবনে ভুলতে পারবেন না। হ্যাঁ, তো লাহমে সাবিয়া প্রায়ই খেতাম, আলহামদুলিল্লাহ সৌদি আরবে ছিলাম তো। এত সুন্দর খাবার ওদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। এত কিছু আল্লাহ নিয়ামত ভোগ করার পর মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনতে আল্লাহর কাছে চলে গেলেন তুর পাহাড়ে, এবং বলে গেলেন আমি 40 দিন পর আসবো, 40 দিন তোমরা আল্লাহর ইবাদত করো। তাই 40 দিন কি দূরের কথা, একদিনের মধ্যে আল্লাহকে ভুলে তারা গরুর পূজা করতে শুরু করেছে। যার জন্য আল্লাহ বলছে তোমাদের তওবা একমাত্র তোমাদেরকে হত্যা করে দিতে হবে। তোমরা এক অপরকে হত্যা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। তো তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করতো তারা মেনে নিয়েছে, তাদের এক অপরকে হত্যা করে দিয়েছে। আল্লাহ বলছেন ফাতাবা আলাইকুম, যার ফলে আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন। ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম, কারণ আল্লাহ তওবা কবুলকারী, রাহিম, আর খুব দয়ালু। আল্লাহ খুব দয়ালু। এই হচ্ছে তাদের ঘটনা। তারপর আল্লাহ কি বলছেন? ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। এবং স্মরণ করো ওই দিনের কথা যখন তোমরা বলেছিলে ইয়া মূসা, হে মূসা, লান নুমিনা লাকা, আমরা তোমার উপর ঈমান আনবো না, আমরা তোমার উপর ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ প্রকাশ্যে আল্লাহকে না দেখবো। নিজের চোখে আল্লাহকে দেখবো তবে ঈমান আনবো, এর আগে ঈমান আনবো না, এ কথা যখন তোমরা বলেছিলে।
সেটা কখন বলেছিল? মূসা আলাইহিস সালাম যখন তওরাত কিতাব নিয়ে 40 দিন পর তাদের সামনে এলেন তুর পাহাড় থেকে, তখন এসে বললেন, এই আমার জাতি, এই দেখো আল্লাহ তাআলা এই কিতাব তোমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন, তওরাত কিতাব, এটা তোমরা এটা পড়ো, মানো, এর উপর চলো। তখন তারা কি বলছে? তারা বলছে আমরা কখনো এ মানবো না যতক্ষণ পর্যন্ত নিজের চোখে আল্লাহকে দেখতে না পাবো। আল্লাহকে নিজের চোখে দেখবো তখনই আমরা আল্লাহকে বিশ্বাস করব। এই কথা যখন বললো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ তাআলা, আমার জাতি এই তওরাত কিতাবে ঈমান আনতে চাচ্ছে না, আমার উপর ঈমান আনতে চাচ্ছে না, আপনাকে মানতে চাচ্ছে না, তারা আপনাকে প্রকাশ্যে দেখতে চায়। তখন আল্লাহ বলছে, ঠিক আছে, ওদের 40টা লোক নাও, ওদের মধ্যে থেকে এমন 40টা লোক নাও যাদের কথা ওরা বিশ্বাস করবে, এমন 40টা লোক নিয়ে আসো তুর পাহাড়ে। এবার ওদের মধ্যে যারা একটু নেতা ছিল, নেতা টাইপের ছিল, এমন 40টা লোক পাঠিয়েছে। তারা এসে তুর পাহাড়ে যখন আসে, আল্লাহ তাবারক তাআলা সামান্য একটা নূরের ঝলক, সামান্য এতটুক নূর যেটা একটা সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারবে, এতটুক নূর নিক্ষেপ করলেন তুর পাহাড়ে। আর সেই নূরটা সহ্য করতে পারলো না তারা, এই ঝলকে গোটা তুর পাহাড় পুরে ছারখার হয়ে গেল। আর যে 40টা লোক চলে গিয়েছিল তাদের মূসা আলাইহিস সালামের সঙ্গে, সবাই পড়ে মরে গেল, সবাই মরে গেছে। এমনকি হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিলেন। অনেকক্ষণ পর মূসা আলাইহিস সালামের হুঁশ ফিরে আসে। ফিরে আসার পর তিনি চারিদিকে তাকিয়ে দেখেন ওই 40টা মানুষ তারা মরে পড়ে আছে। তিনি বললেন, হে আল্লাহ তাআলা, ওদেরকে এনেছিলাম, ওরা আপনাকে দেখবে, দেখে বলবে, ওরা ঈমান আনবে, তো ওরা মরে গেছে, তাহলে তো এটা উল্টা হয়ে গেল, উল্টা হয়ে গেল। তখন আল্লাহ কি বলছেন দেখেন, ওই আল্লাহ তাআলা তখন কি বলছেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ফাখাযাতকুমুস সাইকাতু, তোমাদেরকে সাইকা মানে বিদ্যুৎ স্পর্শ করলো, মানে ওয়ান্তুম তানজুরুন, তোমাদের চোখের সামনে, ফলে তোমরা সবাই মরে গেলে। সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, এবং তোমাদের মরার পর আমি আবার তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করলাম। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমার শুকর আদায় করতে পারো। মূসা আলাইহিস সালামের দোয়া শুনে, কথা শুনে আল্লাহ তাদেরকে আবার দ্বিতীয়বার জীবিত করে দিলেন। এবং তারা সবাই উঠে নিজের লোকদের কাছে ফেরত যায়। গিয়ে যখন সব ঘটনা খুলে বলে, তারা ঈমান নিয়ে আসে। তখন বুঝতে পারছেন? তাহলে বুঝুন ইহুদিরা কত বড় নাফরমান জাতি, কত বড় নাফরমান জাতি। অথচ আমরা মুসলমানের মধ্যে সামনে এমন একটা ঘটনা ঘটলে সে কিয়ামত পর্যন্ত আল্লাহকে ভক্তি করবে, আল্লাহর হুকুম মেনে চলবে এবং কোনোদিন পাপ করবে না, এমন অলৌকিক ঘটনা যদি কোনো মুসলমানের সামনে ঘটে। অথচ এই ইহুদিদের সামনে এমন হাজার হাজার ঘটনা ঘটেছে, তবুও তারা আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসে নাই, নাফরমানি একের পর এক করেই গিয়েছে। এবার এখন আরো অসংখ্য ঘটনা আছে, আরো ঘটনা আছে। এই ইহুদিদের ঘটনা চলছে এখানে 123 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এক এক করে তাদের সমস্ত ঘটনা বলবেন। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমি আবার সামনে শুক্রবারে আপনাদের সামনে তাদের সমস্ত ঘটনা আবার বলবো ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না যিকরুল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইয়াযিল কুরবা ওয়াল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া লা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।